একটু একটু বোনা স্বপ্নের জাল, একটু রচনা করা স্বপ্ন সকাল, ধাপে ধাপে সামনে এগিয়ে চলা, নিজের কথাগুলো নিজে বলা। বসে থাকা নয় তো আর এখন সময়ে সব জানবার, তিমির অন্ধকার ভেঙে চুরে এসে গেছে দিন আলো আনবার। সূর্যের হাতছানি ওই কেন তবে আবদ্ধ রই, কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা, ভোরের আকাশে ওই করছে খেলা, সোনালি মেঘের ভেলা। এই নাটক ফাটক যেসব মেয়ে করে ওরা ভালো হয় না, ওদেরকে যতটা অ্যাভয়েড করতে পারবি ততটাই ভালো। কি যে বলো ভাইয়া, নাটক করলে কি মেয়েরা খারাপ হয়ে যায়? এদের জন্যই তো মিডিয়াতে দুর্নাম হয়। ঠিক বলেছেন। মেয়েরা যখন আত্মনির্ভরশীল হওয়ার জন্য ফাইট করছে, তখন একদল মেয়ে নিজেদেরকে পূর্ণ করে তোলার প্রতিযোগিতায় নেমেছে। 18 তারিখ রাতে আমরা আপনার 4টা সিন রেখেছি। আর একটু ম্যানেজ করো না, সেলিব্রিটি হওয়ার এই একজন যখন তখন টিভি চ্যানেলগুলো ডেকে বসে। তুমি থামো, ও আসুক তারপর নামিয়ে দিয়ে আসবে। কোনো সমস্যা নেই মা, আমি একটা সিএনজি নিয়ে চলে যাব। তুমি বরং যাও, আমি একটু আমার বন্ধু বান্ধবের সাথে আড্ডা মেরে আসি। তুমি এখনো ওরকম আছো? হ্যাঁ, মনে আছে আগে যে বন্ধুদের সাথে আড্ডা না মারলে তোমার পেটের ভাত হজম হতো না? মা, শ্রাবণী কোথায়? ওনার মায়ের বাড়ি গেল। মায়ের বাড়ি? হঠাৎ? কেন, তুই জানিস না? না। বৌমা যে বললো তোকে বলেছে? না না, আমাকে তো কিছুই বলেনি। তাহলে আমাকে মিথ্যে কথা বললো কেন? নিশ্চয়ই তুই ঝগড়া করেছিস। ওহো মা, তুমি যেতে দিলে কেন? আরে বৌমা বললো তুই জানিস, তাহলে আমি ওকে কিভাবে আটকাই? আবার আটকালে তো তখন দোষ দিতিস। আমার হচ্ছে যত মরণ। এইভাবে করো, এইভাবে। প্রথমে নিজের হাতে দুবার তালি দিবে, পরে আমার হাতে দুবার তালি দিবে, বুঝেছো? এবার আমি ঠিক পারবো, দেখে দিও। তুমি করো। তুমি পারছো না। আচ্ছা, কাজ করো, আমরা এখন খেলা শেষ করি। হ্যাঁ, টেবিলে খাবার দেওয়া আছে, তুমি খেয়ে নাও। ওকে ওকে। যাও, তাড়াতাড়ি সুন্দর করে খেয়ে। হ্যাঁ, একবার ফোন করে আসবি না? একেবারে আকাশ ফুরে বেরিয়ে এলি। কেন, কোনো সমস্যা আছে? চলে যাব? বাজে কথা বলিস না তো। আচ্ছা, সাব্বির কেমন আছে? ওকে নিয়ে এলি না কেন? সাব্বির সবসময়ই ভালো থাকে। আচ্ছা, তোদের মধ্যে কি কিছু হয়েছে? না, কি হবে, ভাল লাগছিল না, তাই ভাবলাম কয়েকটা দিন থেকে আসি। বেশ তো, থাক না কদিন আমার কাছে। কি খাওয়া শেষ? কখন? আমি হাম হাম করে খাই, জানো না? বুড়ির কথা শোনো। বুড়ি মিন্স ওল্ড লেডি, গ্র্যান্ডমা মতন। এদিকে আসেন আপনি। গ্র্যান্ডমার কাছে একটা রাইম শিখেছি, শুনবে? অবশ্যই শুনবো। চলো আমরা একটা কাজ করি, আমাদের ঘরে চলে যাই। চলো, বাই তোমার রাইমসটা বলো। আগুটুম পাগুটুম মুরাদুম সাজে, ঢাক ঢোল ঝাঁঝর বাজে, বাজতে বাজতে চললো ঢুলি। হ্যাঁ বলো। তুমি হুট করে মায়ের বাড়ি চলে কেন? বিরক্ত হচ্ছ? হ্যাঁ, খুবই বিরক্ত হচ্ছি। আচ্ছা শ্রাবণী, সত্যি করে বলো তো, মেয়েটা আসলে কে? সত্যিও নিমগ্ন মেয়ে। তোমার বিশ্বাস না হলে কথা বলে দেখো। তোমার পেয়ারের বন্ধুর সাথে আমার কথা বলার কোনো ইচ্ছে নেই। আরে নিমগ্নর সাথে কথা বলতে বলছি না, আমি তো জানি তুমি নিমগ্নর সাথে কথা বলবে না। তুমি ওর মেয়ের সাথে কথা বলে দেখো, ওর বাবার নাম। আমার কোনো দরকার নেই। নিমগ্ন ফিরে এসেছে?
আমাকে সব কথার কৈফিয়ত দিতে হবে নাকি? হ্যালো। হ্যালো, অনন্যা বলছেন? জি বলছি। আমি আশিক খান। জি ভাইয়া বলুন। সরি এত রাতে ফোন করলাম। একটা ভালো খবর আছে, আপনি আমাদের সঙ্গে কাজ করছেন। এতে অশান্তির কি হলো? তোর ভাই ভাবি মেনে নেবে? নওরিন নাটক করে দেখে ওর সাথে মিশতে তোকে নিষেধ করলো। ভাইয়া ভাবি কি মানবে আর কি মানবে না সেটার উপর আমার ভবিষ্যৎ নির্ভর করবে। কি জানি বাপু, কিন্তু নতুন করে যে আবার আর একটা অশান্তি শুরু হতে যাচ্ছে সেটা আমি ঠিকই টের পাচ্ছি। কেউ অশান্তি করতে চাইলে তো কিছু করার নেই মা, কিন্তু তাতে আমার কি? তুমি বলো, তোর মেয়ে টিভিতে নাটক করবে, সবাই দেখবে, উপার্জন করবে, তুমি খুশি হওনি মা? বলো। খুশি তো হয়েছি। তুমি আর বাবা খুশি হলেই হবে, অন্য কারো খুশিতে আমার কিচ্ছু যায় আসে না। আচ্ছা, এতটা রাত হয়ে গেল, সাব্বির তো এখন ফিরছে না। কি জানি কোথায় গেল, জিজ্ঞেস করলাম বললো না তো, বিরক্ত হলো। কোথায় আর যাবে, নিশ্চয়ই বৌমার ওখানে গেছে। তোমার মেয়ের খবর শুনেছ? কি খবর? ও কি একটা টিভি নাটকে চান্স পেয়েছে। তাই নাকি? কে বললো? ওকে নাকি ডিরেক্টর ফোন করে বলেছে। তাই? ওর মুখ থেকে শুনি। অনন্যা, অনন্যা। আসছি বাবা। আবার মনে হয় নতুন করে অশান্তি শুরু হলো। এমনিতে যা চলছে এই বাড়িতে। না না, অশান্তি কিসের? হ্যাঁ বাবা। আরে তুই নাকি কোন নাটকে অভিনয় করার চান্স পেয়েছিস? হ্যাঁ বাবা, 1 ঘন্টার নাটক। ডিরেক্টর কে? আশিক খান, ওই যে বিদ্যুৎ চক্রবর্তী আছে না, হ্যাঁ। প্রডিউসার। হ্যাঁ হ্যাঁ, পত্রিকাতে মাঝে মাঝে নাম দেখি। উনার প্রোডাকশন এটা। নওরিনই পরিচয় করিয়ে দিল। ভালোই তো। তো শুটিং কবে থেকে? আজকে তো কেবল জানালো, এখনো বলতে পারছি না। তুমি কি বলো বাবা, নাকি তুমিও সবার মতো বলবে? না না, আমি কি ভাববো, তুই নাটকে অভিনয় করবি, এ তো ভালো খবর। মা বললো ভাইয়া ভাবি মানবে না, বাসায় অশান্তি শুরু হবে। না না, অশান্তির কি আছে, সাব্বির একটু বেশি বলে, আমি একটু বুঝিয়ে বলবো। থ্যাংক ইউ বাবা। মম সব সময় ড্যাডির সাথে ঝগড়া করতো, জানো মম না একদিন ড্যাডিকে মেরেছেও। তাই নাকি? হ্যাঁ। বা হঠাৎ বিদ্যুৎ দা 1 ঘন্টার একটা নাটকে আমাকে সিলেক্ট করেছে। এইমাত্র আশিক ভাই ফোন করে সুখবরটা দিল। হোয়াট, রিয়েলি গুড নিউজ, কংগ্রাচুলেশনস। তা আমাকে ধন্যবাদ দিচ্ছিস কেন? বারে, তোর জন্যই তো হলো। তুই যদি আমাকে নিয়ে না যেতি। থাক থাক, হয়েছে। ফ্রেন্ড হয়ে ফ্রেন্ডের জন্য এতটুকু করব না? আজ তাহলে রাখি, রাত জাগিস না, ঘুমা। আমাদের আর ঘুম, মাত্র তো এই লাইনে ঢুকেছিস, বুঝবি। আচ্ছা, তোর আকাশের খবর কি রে? নতুন কোনো খবর নাই রে। এভাবে বলছিস কেন? ঝগড়া করেছিস? না রে, ঝগড়া করার জন্য সময়ও নাই, এনার্জিও নাই। আমি চাই অ্যাক্টিং করতে, আর আকাশ সেটা মানবে না। আকাশের কথা হচ্ছে অ্যাক্টিং আমাকে ছেড়ে দিতে হবে। তুই বল, আমার জায়গায় থাকলে তুই কি করতি? কোনো ছেলেকে বিয়ে করার জন্য আমি আমার স্বপ্ন বিসর্জন দেব? জীবনেও না। হয় সে আমার সাথে থাকবে, না হয় থাকবে না। এক্স্যাক্টলি, আমি এই পথই অনুসরণ করছি। ওকে, বাদ দে, আমাকে কিছু টিপস দে। আফটার অল ইউ আর সিনিয়র পারসন অফ দিস প্রফেশন। টিপস? ওকে, ফার্স্ট টিপস, কাজটা মনোযোগ দিয়ে করবি, ভালোবেসে করবি। সেকেন্ড, সেটে যাওয়ার আগে স্ক্রিপ্ট ভালো মতো মুখস্থ করে যাবি। নিজের ডায়লগ তো পড়বি, কো আর্টিস্টের ডায়লগও ভালো মতো পড়ে যাবি। নেক্সট, মিডিয়ায় এখন ভয়াবহ ব্যাপার হচ্ছে আর্টিস্ট ডায়লগ মুখস্থ করে সেটে আসে না। অনেক আর্টিস্ট আছে যারা স্ক্রিপ্ট পড়েও দেখে না, সেটে এসে চোখ বুলায়। একজন ডিরেক্টরের কাছে এর চাইতে এম্বারাসিং কিছু আছে? তুই এই কাজটা কখনো করবি না। বুঝেছি,
আর আর ঠিক সময় সেটে হাজির হবে। কোনো সমস্যায় পড়লে ডিরেক্টরকে সাথে সাথে ইনফর্ম করবি। নেক্সট আপাতত এটুকুই। আমার বিশ্বাস তুই পারবি, এই জন্যই তো আমি তোকে বিদ্যুৎদার ওখানে নিয়ে গিয়েছি। আর আমি যেন তোর মুখ রক্ষা করতে পারি, এই তো। ওকে, তোর ঘুম নষ্ট করছি, ঘুমা, ভালো থাকিস। ভালো থাকিস। আসসালামু আলাইকুম মা। জি ওয়ালাইকুম আসসালাম। এসো বসো। কেমন আছো? জি মা, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আছি আর একা একা থাকা। বেয়ান ওনারা কেমন আছেন? অনন্যা? জি, ওনারা সবাই ভালো আছেন। ওনারা তো অনেকদিন আসেন না আমাদের এখানে। জি, আপনিও তো অনেকদিন যান না মা। হ্যাঁ, যাও, আপনি অবশ্যই গেলে মা খুব খুশি হন। অবশ্যই যাও। শ্রাবণী কোথায়? শ্রাবণী ওর ঘরেই আছে, যাও না বাবা, যাও। জানো, মায়ের কথা না খুব মনে পড়ে। আমি দাদিকে কত করে বলেছি আর একটু মাম এনে দাও। তুমি গ্র্যান্ডমার সাথে গল্প করো। ওকে। তুমি ওর কথাই বলেছিলে? আমি বলেছি তাতে তোমার বিশ্বাস হয়নি, একদম দেখতেই চলে এসেছো। আরে বাবা, সেরকম কিছু না। আমি আসলে এসেছি তোমাকে নিয়ে যাবার জন্য। শ্রাবণী, নাস্তা নিয়ে যা। আমি এখন নাস্তা টাস্তা কিছু করবো না। সেটা তুমি মাকে গিয়ে বলো, আর এ বাসায় কোনো রকম সিন ক্রিয়েট করবে না। নাস্তাটা নিয়ে যা, আমি চায়ের পানি চাপিয়েছি। আন্টি, হু ইজ দিস ম্যান? ইনি তোমার আঙ্কেল। এই বাড়িতে থাকতে? থাকতে পারে, জানি না। এই জামাইকে থাকতে পারো না, আমি রান্না করি। থাকবে বলে মনে হয় না। আরে বলেই দেখ না, তোমাদের জামাই তুমি বলো, আমি কেন বলবো? হ্যাঁ, একটু পরে এসে চা নিয়ে যাস। আচ্ছা। ও বিস্কিট খাও। চানাচুর খাবে? হ্যালো। সরি, আবার ফোন করতে হলো। অনন্যা, কাল 12টায় স্বর্ণলতায় আসতে পারবেন? জি পারবো। কাল স্ক্রিপ্টটা নিয়ে যাবেন, আর আপনার ক্যারেক্টারটা নিয়ে ডিটেল আলাপ করতে চাই। জি জি ঠিক আছে। তাহলে কাল 12টায় দেখা হচ্ছে। জি। থ্যাঙ্কস। আমি নাস্তা খাবো না। বললাম না কোনো রকম সিন ক্রিয়েট করবে না। তাহলে এসেছো কেন? তোমাকে নিয়ে যেতে এসেছি। প্লিজ, তুমি এক্ষুনি আমার সাথে চলো। বললাম না আমি যাব না। আহা, এইরকম করছো কেন? একটু ঝগড়াঝাটি হলেই রাগ করে চলে আসতে হবে? একটু ঝগড়াঝাটি? তুমি আমাকে মারবে আর আমি ওখানে থেকে পড়ে পড়ে তোমার মার খাবো না? আহা, মারলাম কোথায়? মেজাজ খারাপ হয়ে গেছিল, তাই হাতটা উঠে গিয়েছিল। মারা আর মারার জন্য হাত তোলা একই কথা।